এই সিলেবাস গত 3 বছর ধরে চলে আসছে, 22, 23, 24, এবছর 25-এ সেম সিলেবাসে পরীক্ষা হবে। পুরনো সিলেবাস এখন আর নেই, তুমি গুগল সার্চ করলে পুরনো সিলেবাস দেখাবে, ওটা অ্যালগোরিদমের জন্য, বাট পুরনো সিলেবাস নেই। যেটা কিন্তু 100টা কোশ্চেন হয়, 120 মার্কসের এক্সাম হবে, সম্পূর্ণ কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের সাবজেক্ট থাকবে, অন্য কোনো ম্যাথ, কোনো অ্যাপটিটিউড, কোনো রিজনিং, ইংলিশ, নাথিং, জাস্ট কম্পিউটার সায়েন্সের 10খানা টপিক থাকবে। সেটা নিয়ে আজকে ডিসকাস করবো, আর আজকে কোশ্চেন প্যাটার্ন ডিসকাস করবো। চলো, তো আমরা সবার প্রথমে দেখে নিই, জেকাতে যখন তোমরা কেউ পরীক্ষা দেবে তখন সবার প্রথমে জেকার টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে, জেকাতে নাম্বার অফ কোশ্চেন্স থাকে টোটাল 100টা, রাইট? সেটা আবার দুটো পার্টে ভাগ করা। 80টা কোশ্চেন থাকবে সেকশন এতে, 20টা কোশ্চেন থাকবে সেকশন বিতে। এই 100টা কোশ্চেন যদি থাকে, মার্কস কত স্যার? মার্কস হচ্ছে 120 মার্কস। মার্কস 120। 100 নম্বরের পরীক্ষা, তোমাকে একটা বুকলেট দেবে, ওএমআর অবশ্যই, এমসিকিউ এক্সাম হবে, ফলে ওএমআর শিটে এক্সাম হবে, নো থিওরি, সবাই জানি এন্ট্রান্স এক্সাম এটা। তো 100টা কোশ্চেন, 120 মার্কসের পরীক্ষা, এবং 80টা কোশ্চেনের সেকশন এ, 20টা কোশ্চেনের সেকশন বি। 80টা কোশ্চেনে 80 নাম্বার থাকবে, আর এই 20টা কোশ্চেনে 40 নাম্বার থাকবে। সেই কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নিই আমরা যদি ক্লিয়ারলি বুঝি সবটা, যে একদম প্রথমে কি থাকবে। যদি আমরা একদম প্রথম দিকে তাকাই, সেকশন এ অর্থাৎ সিঙ্গেল কারেক্ট, মানে টোটাল 80টা কোশ্চেন থাকবে, কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 80, 80টা কোশ্চেন সেকশন এ, রাইট? সিঙ্গেল কারেক্ট অপশন, মানে টোটাল প্রত্যেকটা কোশ্চেনে তুমি 4টা করে অপশন পাবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টে করে অপশন পাবে। 4টে অপশন মানে হচ্ছে এ, বি, সি, ডি। সেকশন এতে একটা কারেক্ট হবে, দুটো কারেক্ট না কিন্তু। অর্থাৎ কোনো একটা কোশ্চেনের অপশন দেখে তোমার মনে হলো স্যার দুটোই অ্যান্সার হতে পারে, এরকম কি হয়েছে? হ্যাঁ, বহুবার হয়েছে, বহু কোশ্চেনে হয়েছে। তোমার একটা কোশ্চেন দিয়েছে যেটা অ্যান্সার দুটোই হবে, দুটোই কারেক্ট অপশন, কিচ্ছু করার নেই, তোমাকে একটা কারেক্ট অপশন দিতে হবে। কারণ তুমি যদি একের বেশি অপশানে ওএমআরে মার্ক করে আসো সেকশন এতে, তোমার ওটাকে নেগেটিভ মার্কিংয়ে ধরা হবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা দেখে নিই, তুমি যদি একটা ঠিক কোশ্চেন অ্যান্সার দাও তাহলে +1 পাবে। তোমার একটা কোশ্চেনের অ্যান্সার যদি, সেকশন এর কথা বলছি, একটা কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে যায় -0.25 পাবে। -0.25 মানে তুমি যদি 4খানা ভুল করো তাহলে 1 নাম্বার কাটা যাবে। মানে ব্যাপারটা কীরকম, এইখানেই এন্ট্রান্সের খেলা। এন্ট্রান্সের সাথে সেমিস্টার এক্সামের পার্থক্য হয়ে যায় এই জায়গাটাতে। সেমিস্টার এক্সামে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, তুমি যদি খুব ভালো করে পড়াশোনা করো, স্মার্ট ওয়ার্ক নাও করো, তুমি লিখে আসলে প্রচুর ভালো ভালো টপিক লিখে আসলে, স্মার্টলি লিখলে না, বাট লিখলে তুমি নাম্বার পেয়ে যাবে। হতে পারে তুমি 80%, 75%, 85% নাম্বার পেলে। এন্ট্রান্স এক্সাম তাদের জন্য না, এন্ট্রান্স এক্সাম হচ্ছে স্মার্ট লোকেদের জন্য। কেন? এন্ট্রান্স এক্সামে নেগেটিভ মার্কিং আছে, মাস্ট। সেকশন এতে নেগেটিভ মার্কিং আছে, এটা যেন মাথায় থাকে। এইটাই কিন্তু তোমার র্যাঙ্ক নামিয়ে দেবে। অর্থাৎ তুমি মনে করো 10খানা কোশ্চেন ঠিক করলে 10+ পেলে, এদিকে 10টা কোশ্চেন ভুল করলে এখান থেকে 2.5 নম্বর মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 10টা ঠিক করলে তার জন্য 10 পেলে, 10টা ভুল করলে 10 নম্বর তো পেলেই না, তার সাথে 2.5 নম্বর আরও বাদ গেল। অর্থাৎ 10টা ঠিক করেও তুমি 7.5 পাবে। এইখানেই খেলা, মেন চ্যালেঞ্জ এই জায়গাটাতে। এক্স্যাক্ট চ্যালেঞ্জ হচ্ছে জেকাতে ভালো র্যাঙ্ক করার এই জায়গাটাতে। তোমাকে নেগেটিভ মার্কিং করা যাবে না, খুব কম। এমন তো না তুমি 100% ঠিক করবে। তুমি 80টার মধ্যে মনে করো 70টা অ্যান্সার দিলে 70টাই ঠিক হবে, এ হয় না, ফার্স্ট বয়েরও হয় না, অত ভালো হয় না। কারণ হতে পারে না, তুমি যেরকমভাবে ভাবছো, ভাবনা চিন্তার মধ্যে সামান্য চেঞ্জ হলো, অপশান পাল্টে গেল। তো এটা নয়, ব্যাপারটা হচ্ছে তুমি যত ঠিক করবে তার থেকে অনেক গুণ কম পরিমাণ ভুল করতে হবে তোমাকে। মানে তুমি যত 80টার মধ্যে তুমি হয়তো 60খানা ঠিক করেছো, 5টা থেকে 8টা কোশ্চেন ভুল করো, রিজনেবল। কারণ 8টা কোশ্চেন মানে তুমি বুঝতেই পারছো 2 নম্বর কাটা যাবে। তো হ্যাঁ ঠিক আছে, 60-এর মধ্যে আমি 2 বাদ দিয়ে 58 পেয়েছি, ইটস ফাইন। বাট এবার তুমি 60টা কোশ্চেন ঠিক করলে, এদিকে 20টা কোশ্চেন ভুল করলে, সব মার্ক করতে গিয়ে 20টা কোশ্চেন ভুল মানে হচ্ছে 5 নাম্বার বাদ। অর্থাৎ যেখানে তুমি 60 পাওয়ার কথা তুমি 55 পেলে। স্যার 5 নাম্বারে কি এসে যায়? প্রচুর কিছু এসে যায়।
5 নম্বরে 60 আর 65-র মধ্যে র্যাঙ্কের যা ডিফারেন্স থাকে সেটা এবছর রেজাল্ট বলে দেখে নেবে বা সিনিয়রদের জিজ্ঞাসা করে নিও। আমি র্যাঙ্ক নিয়েও ডিসকাশন করব পরবর্তী ভিডিওগুলোতে। তো তাহলে সেকশন এতে একটা ঠিক করলে 1 নাম্বার, একটা ভুল করলে -0.25, আর যদি তুমি আনঅ্যাটেম্পটেড রাখো 0। আচ্ছা, সেকশন বিতে কি আছে? সেকশন বিতে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু সেকশন বি এর একটা সুন্দর খেলা আছে। কিরকম? এখানে মাল্টিপল কারেক্ট অপশন থাকবে। 20টা কোশ্চেন, টোটাল 20খানা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে, 40 মার্কসের পার্ট, 40 মার্কস, রাইট? 20টা কোশ্চেন, 40 মার্কস। সেই 40 মার্কসের মধ্যে খেলাটা এরকম, যদি কোনো 4টে অপশন আছে, সাপোজ ধরো এ বি সি ডি, 4টে অপশন, মনে করে একটা অপশন ঠিক হবে, একটাই অপশন 100% ঠিক হলো, তুমি সেটাকে মার্ক করলে তুমি +2 পাবে। মনে করো 2টো অপশন কারেক্ট, তুমি দুটোই কারেক্ট মার্ক করেছো, তুমি 1 করে 2 পাবে। যদি একটা কারেক্ট মার্ক করো তাহলে 1 পাবে সেটার জন্য। মনে করো 3টে অপশন কারেক্ট, প্রত্যেকটাতে 0.67, এটাকে গুণ করবে 0.66, অর্থাৎ 2কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 0.666 কন্টিনিউশন নাম্বার আসে 0.67। 3টে কারেক্ট অপশন, তুমি সেই 3টের মধ্যে থেকে একটা ঠিক করলে 0.67, 2টো ঠিক করলে 0.33, 3টেই ঠিক করলে 2 পাবে। কিন্তু যদি কোনোভাবে এখানে মনে করো একটা ঠিক, বাদ বাকি 3টে ভুল, ওই 3টের মধ্যে মনে করো এ বি সি ডি, এটা ঠিক, তাহলে এতে 2 নম্বর আছে, সিঙ্গেল কারেক্ট। এটা ক্লিক না করে তুমি সিতে ক্লিক করলে পুরো অ্যান্সারটাকে 0 ধরা হবে। মানে কি হলো ব্যাপারটা? মনে করো কোনো একটা কোশ্চেন দেখে তোমার মনে হচ্ছে 4টে অপশনই কারেক্ট, এত কাছাকাছি অপশন দিয়েছে। এন্ট্রান্সে এইটাই হয়, এন্ট্রান্সে কে কত ভালো জানে তা ডাজন্ট ম্যাটার, কে কত ভালো ওখানে ক্লিক করতে পারছে সেটা ম্যাটার করে। আমি আগেও বলেছি, এখনও আবার বলবো, এন্ট্রান্সে তুমি অনেক কিছু শিখে ফেলতে পারো, বাট এন্ট্রান্সে পরীক্ষার হলে বসে তুমি কতটা মাথা ঠান্ডা রাখবে সেটাই হচ্ছে মেন, ওটাই চ্যালেঞ্জ। ওই জন্য বড় বড় যত চাকরির পরীক্ষা হয়, যত প্লেসমেন্টের পরীক্ষা হয়, অর্থাৎ আইটি কোম্পানির প্লেসমেন্টে, সব এমসিকিউ, মাথা ঠান্ডা মেন এখানে। তাও তো ওখানে নেগেটিভ মার্কিং থাকে না প্লেসমেন্টের ক্ষেত্রে, কিন্তু এখানে তো নেগেটিভ মার্কিং আছে, কারণ র্যাঙ্ক দিতে হবে। তো এখানে তো নাম্বার নিয়ে কিছু করবে না, 120-তে কে 40 পেলো কি 80 পেলো ডাজন্ট ম্যাটার, র্যাঙ্ক আর ভালো হবে সেটা ম্যাটার করছে, কারণ র্যাঙ্কের বেসিসে কলেজে ভর্তি হবে, সিম্পল কথা। সরি, এবার মনে করো কোনো একটা কোশ্চেনে এ বি সি ডি 4টের মধ্যে এ আর সি কারেক্ট অপশন, এ আর সি কারেক্ট অপশন। তাহলে হিসেব মধ্যে কি বলছে, তুমি যদি এ আর সিতে ক্লিক করো বা এ আর সিতে যদি মার্ক করো তাহলে তুমি 2 পাবে। তুমি হয় এ করলে বা সি করলে, কোনো একটা অপশন করলে 1 পাবে। কিন্তু তোমার এত কাছাকাছি অপশন দিয়ে দিয়েছে, তুমি কি করলে, তুমি এ আর সি তো করলে, তার সাথে তুমি যেটা হবে না সেটাকেও মার্ক করে বসে থাকলে, ব্যাস এইখানে খেলা ঘুরে গেল। সেকশন বিতে যেমন নেগেটিভ মার্কিং নেই, আছে হচ্ছে একটা রিভার্স মার্কিং। রিভার্স মার্কিং মানে তুমি ঠিক 2টো করেছো, কিন্তু তার সাথে সাথে একটা ভুল অপশনে মার্ক করে দিয়েছো, ওই কোশ্চেনটাকে তোমার 0 ধরা হবে। মানে তুমি 2 পেতে গিয়েও 0 পেয়ে গেলে, এইটা নেগেটিভ মার্কিং। ফলে যারা মনে করে সেকশন বিতে সব মার্ক করে দিয়ে আসবো, না, ভুল। সেকশন বিটাও খুব ক্রুশাল, খুবই ক্রুশাল। আমি লাস্ট 3 বছর ধরে জেকা পড়িয়েছি, কমপক্ষে এখন অবধি আমি প্রায় 100 জনের উপরে জেকা পড়িয়েছি। আমার কাছ থেকে এখন অবধি হায়েস্ট র্যাঙ্ক 34, 74 এরকম র্যাঙ্ক বেরিয়েছে। তো আমি দেখেছি যারা যারা সেকশন বিতে ভালো নাম্বার তোলে তারা টপ র্যাঙ্ক করে, কারণ ওই 80টা কোশ্চেনের মধ্যে স্ট্রেট কোশ্চেন আসে, ট্রিকি কোশ্চেন আসে হচ্ছে সেকশন বিতে। সেকশন বি এর কোশ্চেন চিরকাল ট্রিকি হয়, সে তোমরা কোশ্চেন পরীক্ষা দিয়েও বুঝতে পারবে, একদম ইজিলি বুঝতে পারবে যে সেকশন বি হচ্ছে আসল খেলা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে টোটাল আমাদের কাছে আছে 100টা কোশ্চেন, সেকশন এতে 80টা, সেকশন বিতে 20টা। সেকশন এতে 80টা কোশ্চেন 80 নাম্বার, ভুল হলে 1/4 মানে -0.25, আর যদি
ঠিক হয় +1, আর সেকশন বিতে নো নেগেটিভ মার্কিং, বাট মাথায় রাখবে রিভার্স মার্কিং, তোমার ঠিক করলেও অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাসটা ডিসকাস করব।